হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। আমি লাস্ট কয়েকদিন ধরে তোমাদের কলকাতা কয়েন এক্সিবিশনে 3 দিনের কিছু মুহূর্তের ভিডিও দেখিয়েছি। এই 4টে ভিডিওতে 3 দিনের কয়েন এক্সিবিশনের ভিডিও দেখিয়েছি। আর এক্সিবিশনে আসা কয়েন প্রেমী ও কয়েকজন কয়েন বিশেষজ্ঞ কয়েন সেলারদের এই এক্সিবিশন সম্পর্কে কি মতামত আছে তা শুনিয়েছি। তোমরা কেউ ভিডিওগুলো না দেখে থাকলে প্লিজ দেখে নিও। এই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো কি কি কয়েন কিনেছি আর কত দাম দিয়ে কিনেছি সব বলবো। আজকের ভিডিওতে আমি তোমাদের আমার কেনা সমস্ত কয়েন সম্পর্কে ইনফরমেশন দেবো। তবে তার আগে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও। এখন তোমরা ভিডিওতে যে কয়েনগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আমি কলকাতা কয়েন এক্সিবিশন থেকে কিনেছি। এখানে বেশিরভাগ কয়েন স্কেয়ার কয়েন আর রেয়ার কয়েন। এই কয়েনগুলো দেখানোর আগে তোমাদের একটা এক্সট্রিমলি রেয়ার কয়েন দেখাচ্ছি। এই কয়েন হয়তো তোমরা কোনোদিনও কোথাও দেখোনি। এই কয়েনটার বিষয়ে শুনে নেবো কয়েন বিশেষজ্ঞ শ্রী শৈলেনচন্দ্র মহাশয়ের মধ্যে কিছু কথা। এটা হচ্ছে আকবরী মোহর। রাজা বাদশারা যখন আমাদের এখানে রাজত্ব করত সেই সময় তারা নিজেদের স্মৃতিকে ধরে রাখার জন্য এবং অর্থনৈতিক বিষয় লেনদেনের জন্য তারা কিছু নিজস্ব কয়েন মানে শিক্ষা তারা বানাতো। তার মধ্যে অন্যতম হচ্ছে এই মোহর, আকবরী মোহর। এটা 1 ভরি, আমাদের এখনকার যে 1 ভরি 11 গ্রাম ওজনের হয় ঠিক 1 ভরি ওজনের মোহর। এটা 1 মোহর, 2 মোহর, 4 মোহর এরকম আছে, তবে এটা 1 মোহর। বাদশাহী আমলে শাহ আলম II-এর এই মোহরের বর্তমান মূল্য কিন্তু অমূল্য, এটুকু বলে রাখি। এটা খাঁটি সোনার এবং আমাদের দেশে তৎকালীন যে পূজা পাঠগুলো হতো হিন্দুদের বাড়িতে, যে কোনো ধর্মীয় ব্যাপারে এই মোহর কিন্তু সেই পূজা পাঠের কাজেও ব্যবহার হতো, যার নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন। দুদিকেই এতে সিঁদুর লাগানো আছে। ফলে একটা সময় যে এই মোহরগুলো পুজোতে আমরা ব্যবহার করতাম তার প্রমাণ এটা। এখনও হালখাতা সময় দেখবেন 1 টাকার কয়েন নিয়ে আমরা খাতাতে ছাপ মারি। তৎকালীন দিনে এই 1 টাকার মোহর দিয়েই নতুন হালখাতা করা হতো। ঠিক সেই রকমই একটি মোহর আপনাদের আমি দেখালাম এবং এটা অমূল্য। এটা যার কাছে এখন আছে সে যা দাম বলে সেই দামে বিক্রি না হলেও এটা কিন্তু অনেক দাম। তোমরা শুনতেই পেলে শৈলেন্দা কি বললো। এবার তোমাদের আমার কেনা কয়েনগুলো দেখাবো। আমি কিছু কয়েন রাখার সিটস, কভার, হোল্ডার এসব কিনেছি, সেগুলো তোমাদের আর দেখালাম না। প্রথমে তোমাদের যে কয়েনগুলো দেখাবো এগুলো সব এক্সিবিশনের বাইরে থেকে কিনেছি, তবে কোনো কয়েন সেলার থেকে কিনিনি। এক্সিবিশনে এসেছে নিজের কয়েন বিক্রি করতে, তাদের মধ্যে থেকে কয়েকজনের কাছ থেকে এই কয়েনগুলো আমি কিনেছি, সেগুলি তোমাদের আগে দেখাচ্ছি। প্রথমে তোমরা এই 3টে কয়েন দেখো। এই 3টে কয়েন আমি এক্সিবিশনের বাইরে থেকে কিনেছি। এই 3টেই হলো ডাই শিফটেড কয়েন। এগুলো সব 2 টাকার কয়েন। শিফটিংয়ের পার্সেন্টেজ খুব বেশি না, তবে কয়েনগুলো খুব ভালো কন্ডিশনে আছে। তোমরা দেখতেই পাচ্ছ কয়েনগুলো। দেখো প্রত্যেকটা কয়েন ঠিক যেভাবে থাকা দরকার তার থেকে একটু সরে আছে। এই 3টে কয়েন একসাথে কিনতে আমার খরচ পড়েছে 200 টাকা, 200 রুপিস। এবার এই 2 টাকার কয়েন দেখো। এই 2 ডাই শিফটেড কয়েন। 2 কয়েনের মধ্যে এই কয়েনটা ভালো করে দেখো। এই কয়েনটা ডাই শিফটের সাথে সাথে রোটেশন এরর কয়েন। তোমরা দেখতেই পাচ্ছ কতটা রোটেট হয়ে আছে। আগে যে তোমাদের 3টে ডাই শিফটেড কয়েন দেখিয়েছিলাম তার তুলনায় এই 2 কয়েন অনেক বেশি ভালো। এই ধরনের ডাই শিফটেড ও ডাই রোটেশন কয়েনের দাম নর্মাল কয়েনের থেকে অনেক বেশি। এই 2 কয়েন কিনতে আমার খরচ পড়েছে 100 টাকা, 100 রুপিস। এবার যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ এটাও ডাই শিফটেড কয়েন। এটা একটা 1 টাকার কয়েন, তবে এটা আমি এক্সিবিশনের বাইরে চা খেতে গিয়ে চায়ের দোকান থেকে পেয়েছি। এই কয়েনটা আমি 1 টাকার বিনিময়ে পেয়েছি। এবার দেখো এই 2 কয়েন, এগুলো টোকেন কয়েন। এই 2 কয়েন আমি কিনেছি একমাত্র তোমাদের এই কয়েন 2 বিষয়ে ইনফরমেশন দেওয়ার জন্য। এই ধরনের কয়েন নিয়ে তোমাদের অনেকেই প্রায় সময় আমাকে প্রশ্ন করে। অনেকেরই ধারণা এই কয়েনে যেহেতু 1828 সাল লেখা আছে তাই এই কয়েনের দাম লাখ টাকার ওপর।
তোমাদের এই কয়েনের বিষয়ে বোঝানোর জন্য আমি এই কয়েন দুটো কিনেছি। আজ বেশি কিছু বললাম না এই কয়েনের বিষয়ে, পরে অন্য কোনো ভিডিওতে এই কয়েনের বিষয়ে ডিটেলসে তোমাদের ইনফরমেশন দিয়ে দেবো। এই দুটো কয়েনের দাম বলেছিল 150 টাকা, কিন্তু আমার খরচ পড়েছে 100 টাকা, 100 রুপিস। এবার তোমরা এই কয়েনটা দেখো। এই কয়েনটা 2004 সালে ছাপানো বোম্বে মিন্টের 2 টাকার কয়েন। ন্যাশনাল ইন্টিগ্রেশনকে থিম করে এই 2 টাকার কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনটা এই কন্ডিশনে কিনতে আমার খরচ পড়েছে 10 টাকা, 10 রুপিস। এবার যে কয়েনগুলো তোমাদের দেখাবো সেগুলো সব এক্সিবিশনের ভেতরে স্টল থেকে আমি কিনেছি। এই কয়েনটা 1950 সালে ছাপানো 1 রুপি ডেফিনিটিভ কয়েন। ভারত সরকার ছাপানো প্রথম 1 টাকা কয়েন হলো এটা। যেহেতু ভারত সরকার ছাপানো প্রথম 1 টাকা কয়েন হলো এটা, তাই এই কয়েনটা যথেষ্টই ডিমান্ড আছে। এই কয়েনটার জন্য আমার খরচ পড়েছে 300 টাকা, 300 রুপিস। এবার এই কয়েনটা দেখো। এই কয়েনটা 1835 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছাপানো হাফ আনা কয়েন। আমি সাধারণত ভারত সরকার ছাপানো কয়েন কালেক্ট করি, ব্রিটিশ সরকার ছাপানো কয়েনটা আমি কালেক্ট করি না। এই কয়েনটা নিজের কালেকশনে অ্যাড করতে আমার খরচ পড়েছে 300 টাকা, 300 রুপিস। এবার এই কয়েনটা দেখো। এটাও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছাপানো কয়েন। এই কয়েনটা 1835 সালে ছাপানো 1 কোয়ার্টার আনা কয়েন। এই কয়েনটা কিনতে আমার খরচ পড়েছে 100 টাকা, 100 রুপিস। এখন যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা 10 টাকার কয়েন। 2016 সালে ন্যাশনাল আর্চিভস অফ ইন্ডিয়ার 125 বছর পূর্তি হিসাবে এই 10 টাকা কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনটা কেনার জন্য আমার কোনো টাকা লাগেনি। এইসব কয়েন এক্সিবিশনের ভেতরে যে কয়েন সেলার থেকে আমি কিনেছি উনি এই কয়েনটা আমায় গিফট দিয়েছেন। এবার যে কয়েনগুলো দেখাবো সেগুলো অন্য একজন কয়েন সেলার থেকে আমি কিনেছি। প্রথমে এই কয়েনগুলো দেখো। এখানে আছে মোট 7টা কয়েন, আর এই 7টা কয়েনই 2 টাকার কয়েন। এই কয়েনটা 1999 সালে ছত্রপতি শিবাজি মহারাজের স্মৃতিকে উদ্দেশ্য করে ভারত সরকার ছাপিয়েছিল। সবকটাই বোম্বে মিন্টের কয়েন। এখানে মোট 5টা আছে ছত্রপতি শিবাজি মহারাজের স্মৃতিকে উদ্দেশ্য করে ছাপানো এই 2 টাকার কয়েন। এবার যে কয়েনটা দেখতে পাচ্ছ এই কয়েনটা শ্রী অরবিন্দ স্মৃতিকে উদ্দেশ্য করে 1998 সালে ভারত সরকার ছাপিয়েছিল। এটাও একটা 2 টাকার কয়েন। মোট 1টা কয়েন আছে এই কয়েন। এই কয়েনটা নয়ডা মিন্ট থেকে ছাপানো হয়েছিল। 7টা কয়েনের মধ্যে লাস্ট যে 2 টাকার কয়েনটা দেখাবো এই কয়েনটা 1993 সালে বায়োডাইভার্সিটিকে থিম করে ওয়ার্ল্ড ফুড ডেকে উদ্দেশ্য করে এই 2 টাকার কয়েনটা ছাপানো হয়েছিল। এটা বোম্বে মিন্টের কয়েন। তোমরা দেখতেই পেলে 7টা কয়েন। এই 7টা কয়েন খুব ভালো কন্ডিশনে আছে। এই 7টা কয়েন নিজের কালেকশনে অ্যাড করতে আমার খরচ পড়েছে 300 টাকা, 300 রুপিস। এখন যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব 5 টাকার কয়েন। সবকটা কয়েন খুব ভালো কন্ডিশনে আছে। সিভিল অ্যাভিয়েশনে 100 বছর পূর্তিকে স্মরণ করে রাখতে 2011 সালে এই কয়েনটা ইস্যু করা হয়েছিল, কিন্তু 2012 সালে জেনারেল সার্কুলারের জন্য এই কয়েনটা আসে। মোট 4টে কয়েন আছে এখানে। এই কয়েনগুলোর জন্য খরচ পড়েছে আমার 30 টাকা করে পার কয়েন হিসেবে, 30 রুপিস পার কয়েন। এখন যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ এই কয়েনটা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মের 100 বছর পূর্তি হিসাবে 1997 সালে ছাপানো হয়েছিল। এটা ক্যালকাটা মিন্টের কয়েন। দেখো এই কয়েনটা ইউএনসি কন্ডিশনে আছে। এই কয়েনটা নিজের কালেকশনে অ্যাড করতে আমার খরচ পড়েছে 100 টাকা, 100 রুপিস। এখন যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ এই কয়েনটা 1999 সালে সেন্ট দানেশ্বরের স্মৃতিকে উদ্দেশ্য করে ভারত সরকার ছাপিয়েছিল। এই কয়েনটা বোম্বে মিন্টের কয়েন। বোম্বে মিন্টের এই কয়েনটা ইউএনসি কন্ডিশনে আছে। এই কয়েনটা কিনতে আমার খরচ পড়েছে 50 টাকা, 50 রুপিস। এবার এই কয়েনটা দেখো। এই কয়েনটাও 1999 সালে সেন্ট দানেশ্বরের স্মৃতিকে উদ্দেশ্য করে ভারত সরকার ছাপিয়েছিল। আগের কয়েনটা ছিল বোম্বে মিন্টের কয়েন, তবে এই কয়েনটা হলো ক্যালকাটা মিন্টের কয়েন। ক্যালকাটা মিন্টের এই কয়েনটাও ইউএনসি কন্ডিশনে আছে। এটা একটা স্কেয়ার কয়েন। এই কয়েনটা নিজের কালেকশনে অ্যাড করতে আমার খরচ পড়েছে 150 টাকা, 150 রুপিস। এবার যে দুটো কয়েন আমি দেখাবো এই দুটো কয়েনই আমি গিফট পেয়েছি। এই দুটো কয়েনের জন্য আমার কোনো টাকা লাগেনি। প্রথম কয়েনটা হলো 2004 সালে ছাপানো বোম্বে মিন্টের এই 2 টাকার কয়েন। ন্যাশনাল ইন্টিগ্রেশনকে থিম করে এই 2 টাকার কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের মিন্ট মার্কটা হলো ডায়মন্ড। মিন্ট মার্কটা ভালো করে দেখো। কিছু মানুষ বেশি লোভের জন্য এই মিন্ট মার্কটা তুলে দেয়, ফলে দেখে মনে হয় এটা ক্যালকাটা মিন্টের কয়েন। ফলে মানুষকে বোকা বানিয়ে এই কয়েনটা অনেক বেশি দামে বিক্রি করে। বোম্বে মিন্টের কয়েনটা স্কেয়ার কয়েন, কিন্তু ক্যালকাটা মিন্টের কয়েনটা রেয়ার কয়েন, যেটার দাম অনেক বেশি। এবার এই কয়েনটা দেখো। এটাও ন্যাশনাল ইন্টিগ্রেশন কয়েন, তবে এটা 50 পয়সার কয়েন। আর এই কয়েনটা ছাপানো হয়েছিল 1982 সালে। এই কয়েনটাও বোম্বে মিন্টের কয়েন। এই 50 পয়সার কয়েনটারও মিন্ট মার্ক তুলে ক্যালকাটা মিন্ট বলে বেশি দামে বিক্রি করার চেষ্টা করে। বোম্বে মিন্টের কয়েনটা স্কেয়ার কয়েন, আর ক্যালকাটা মিন্টের কয়েনটা রেয়ার কয়েন, যেটার দাম অনেক বেশি। এই দুটো কয়েন নিয়ে খুব তাড়াতাড়ি আমি একটা ভিডিও করব।
তাতে তোমাদের এই কয়েন দুটো সম্পর্কে ভালো করে ইনফরমেশন দিয়ে দেবো। আজকে এই ভিডিওতে তোমাদের আর কয়েন দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এর পরের দিন বাকি কয়েনগুলো দেখাবো। এর পরের ভিডিওতে আমি তোমাদের অনেক রেয়ার কয়েন, 5 টাকা ক্রস কয়েন, এয়ারফোর্স কয়েন, 1988 সালে ছাপানো 9টা মিনিটে 1 টাকা ডেফিনিটিভ কয়েনের মতো অনেক রেয়ার কয়েন আছে, যেগুলো তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। প্লিজ পরের ভিডিওটা সবাই দেখো। অনেক কয়েনগুলো খুব তাড়াতাড়ি কয়েনগুলো তোমাদের দেখালাম, পরে অন্য কোনো ভিডিওতে এই কয়েনগুলো সম্পর্কে ডিটেলসে তোমাদের ইনফরমেশন দিয়ে দেবো। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। এইরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, আর কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। আজ এই পর্যন্ত, নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে।